শীতকালের রেসিপির মধ্যে বড়ি থাকবে না তা কি হয়? আজকে তাই আমি লিজা রান্নার হাতেখড়িতে তোমাদের দেখাতে চলে এলাম বড়ি দিয়ে দারুণ আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলে এসেছি রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল। তেল গরম হচ্ছে। এখানে আমি নিয়েছি কড়াইয়ের ডালের কিছু বড় বড়ি, মানে এগুলোকে বড় বড়ি বলা হয়, আমরা বলি। আর এগুলো সাধারণত আমরা ঝোল খাই। আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সামনে করে দেখাচ্ছি। বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলের মধ্যে অল্প করে ভেজে তুলে রাখবো। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এই রেসিপির জন্য লাগছে বেগুন। বেগুনগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেগুনটা বড়ির তুলনায় একটু বেশি পড়বে। এই রেসিপির জন্য বেগুনটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দিলাম। অল্প করে ভেজে নিয়ে বেগুন একটু তুলে রেখে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিতে হবে একটা পাকা লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর একটু হিং। ফোড়ন তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে ডুমো করে কেটে রাখা আলু। আলু ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। এই রেসিপিটা বড়ি দিয়েই হয়, বড়ি দিয়ে খেতে ভালো লাগে। বেগুনটা আর একটু বেশি দিতে হয়, বেশ ভালো লাগে খেয়ে। তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো। ভাতের পাতেই হোক আর রুটি দিয়েই হোক, দুটো জিনিস দিয়েই বেশ ভালো লাগে খেতে। আলু অল্প একটু নরম হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়ি আর আলু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু ঈষদুষ্ণ জল। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বড়ি আর আলু যাতে নরম হয়ে যায় তার জন্য 2-3 মিনিট চাপা দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। ফিরে এলাম 2-3 মিনিট পর। আলু আর বড়ি মোটামুটি হয়ে গেছে। এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা। এখানে আমি চা চামচের হাফ চামচ দিলাম। আর দিতে হবে জিরে গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিতে হবে টমেটো কুচি। এখানে আমি আলু, বেগুন, বড়ি সব কিছুর পরিমাণ অনুযায়ী নিয়েছি 2টো টমেটো মাঝারি মাপে। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো।
আর বেল বাটনটা কিন্তু অন করে রেখো, যাতে সমস্ত রান্না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভালোভাবে এটা নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে ঈষদ উষ্ণ জল। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলু আর বড়ি যেন সমস্ত ভালোভাবে গলে যায়। বড়ি আছে সেহেতু কিন্তু এটাতে একটু জল টেনে নেওয়ার ব্যাপার থাকে, জলটা ওই জন্য একটু বুঝে দিতে হবে। তরকারিটা কিন্তু একেবারে শুকনো হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। অল্প পরিমাণে একটু আখের গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য। যাদের প্রয়োজন নেই তারা মিষ্টি নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব অল্প সময়ের এটাও হয়ে যায়। এই সুস্বাদু রান্নাটা খেতে কিন্তু ভাত বলো রুটি বলো দুটোর সাথেই বেশ ভালো যায়, খেতে কিন্তু দারুণ লাগে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে ধনে পাতা। ধনে পাতা কুচি করে কেটে ওপর দিক থেকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে তরকারি। রেডি হয়ে গেল আজকের রেসিপি। তোমরা অবশ্যই কিন্তু করে খেও, তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো। আর আজকের মতন চললি, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।